হ্যালো বন্ধুরা, পাবিটি লাইফে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করবো, ডেলি ব্লগ, যেটা আমি এখন যাচ্ছি একটু ঘুরতে। চলো তোমাদেরকে শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তুমি এনজয় করো। চলো এখন আমি বেরোবো, চলো তোমাদেরকে শেয়ার করবো। চলো আমি বেরিয়ে পড়লাম। সকাল বাজে এখন 8টা। ছাতা আর সানগ্লাস নিয়ে চলছি, কারণ বাইরে বিভৎস রোদ। এখন গরমের সময় জানোই, সকাল থেকেই রোদের তাপমাত্রাটা এতটাই বেড়ে যায় যে সানগ্লাস আর ছাতা ছাড়া বা রাস্তায় বেরানো অসম্ভব ব্যাপার। চলো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে খুব ভিডিওটা শেয়ার করব। চলো আমি চলে এসেছি এখন আমাদের বাড়ি। বাস ধরবো বলে, টোটো ধরবো বলে টোটো ধরে আমি স্টেশনে আসলাম। স্টেশন থেকে আমি আমার গন্তব্যস্থল হচ্ছে বারাসাত। এখন এখানে বিরাটিতে রয়েছি। বারাসাত মানে এখন বসে আছি ট্রেনের জন্য, ওয়েট করছি ট্রেন আসবে, তারপরে বারাসাত যাব। বারাসাত হচ্ছে আমার মামা, ট্রেনও চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। বারাসাত হচ্ছে আমার মামা বাড়ি। 2 বছর পর আবার মামা বাড়িতে আমি যাচ্ছি, তোমাদেরকে শেয়ার করছি। চলো এই যেমন ট্রেনে উঠে পড়েছি আমি। তারপরে ট্রেনের তোমাদের ভিউটা আমি শেয়ার করলাম। দেখো খুব ভালো লাগে আমার ট্রেনের এই ভিউটা। আমি কারণ এই দরজার সামনে দাঁড়িয়ে এই ট্রেনের এই ভিউটা দেখতে আমার খুবই ভালো লাগে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। চলে এসেছি বারাসাত। দেখো বারাসাত তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, 2 বছর পরে এসেছি এখানে। 2 বছর পরে এসে আমি কিছু বুঝতে পারছি না। দেখো এখানে নতুন সব কিছু আমি দেখতে পাচ্ছি বারাসাতে। তারপরে চলো তোমাদেরকে একটু শেয়ার করি। আমি পুরোটাই স্টেশনটাও তোমাদেরকে শেয়ার করলাম। খুব সুন্দর করেছে, এখন আগেরম ছিল না। আমি এবার টোটোতে ওঠার জন্য আমি যাব, কারণ আমার মামা বাড়ি হচ্ছে বারাসাত গেঞ্জি মিল। সেখানে থেকে আমি টোটো বসে পড়েছি আমি। দেখো বিভৎস গরম, প্রচুর রোদের তাপ। এখন বাজে সকাল হয়তো 9টা সাড়ে নটা বাজে। একদম চলে এসেছি 2 বছর পর মামা বাড়িতে আমি চলে এসেছি। এই যে আমার মামা বাড়ি, ওই যে সাথে দেখতে পাচ্ছ তলার ওইটা পুরো শেষ মাথা, ওটা চলে এসেছি আমি মামা বাড়ি। দেখো এখন চলে এসেছি আমি। এখন রেডি হয়ে আজকে মন্দিরে যাব, সেটা তোমাদের শেয়ার করবো। চলো ওখানে গিয়ে কী করবো না করবো সবই তোমাদেরকে শেয়ার করবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি এনজয় করবো। এখন টাটা। তোমরা দেখতেই পাচ্ছ স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। দেখো শাড়ি পরেছি কারণ আমি মন্দিরে যাব। মন্দিরে তো চুড়িদার না এইসব পরে কুর্তি পরে যাওয়া যায় না, তাই আমি সুন্দর করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে এবার আমি যাব মন্দিরে, গুরুদেবের আশ্রমে। সেখানে আমি গুরুদেবের দেখো চলে এসেছি আমি, কারণ আমাদের গুরুদেবের আশ্রমটা হচ্ছে 11 নম্বর বারাসাত 11 নম্বর রেলগেট, যে রাধাকৃষ্ণ যে মন্দিরটা, ওখানেই। দেখো এটা হচ্ছে ওখানকার অফিস রুম। দেখো এখন বাজে হচ্ছে 11:15। আমি 11:15 আমার চলে এসেছি এখানে স্নান করে রেডি হয়ে। দেখো খুব সুন্দর রাধারানী একটা ছবি। এই আমরা বসে, পাশে হচ্ছে আমার মামা আমাদের নিয়ে এসছে এখানে। এই যে গুরুদেবের গুরুদেব এখানে সব দীক্ষা দেওয়া হয় এখানে বসিয়ে। দেখো তোমরা পুরো ভিডিওটা, তোমাদেরকে একটু দেখো আমি তিলক কেটে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কারণ এখানে আসলে একটু তিলক করতেই হয়, যেহেতু এটি গুরুদেবের জায়গায়। এই যে আমার গুরুদেব, আমার মহারাজ আমার, তোমরা দেখতেই পেলে। এই যে আমার গুরুদেব, উনি হচ্ছে দীক্ষা দিচ্ছে। আমিও আজকে দীক্ষাটাই নিয়ে নিলাম, তার জন্যেই আমি এখানে এসেছি। দেখো শেষ পর্যন্ত অনেক বছর ধরেই দীক্ষা নেব করে ভাবছিলাম, কিন্তু দীক্ষাটা নেওয়া হয়ে ওঠেনি। আমি মনে করি সময় না হলে কিছুই করা যায় না। তোমরা দেখতে পাচ্ছ, দেখো একজনকে দিচ্ছে, এরকম অনেকেই নেবে বলে বসে আছে। দেখো তোমরা, আমার আজকে হয়তো সময় এসছে, আমি এটা নিতে পারলাম, আমার ভাগ্যের ব্যাপার। এই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর এই মন্দিরটা। আমার তো খুব ভালো লাগে এখানে আসলে। আগেও আমি মামার সাথে একবার এসেছি এই মন্দিরে, তারপরে এই যে আরেকবার আমি আসলাম। এরপরে আমি বারবারই এখানে আসবো, কারণ যেহেতু আমি এখানে দীক্ষিত। এখানে প্রায় আমাকে এখানে যেতে হবে। এখন তোমাদেরকে তো শেয়ার করবো যখনই যাব। দেখো কিছুক্ষণ পরে এখানে আরতি শুরু হবে, দুপুরের ভোগ হচ্ছে, ভোগের পরে দুপুরের ভোগ আরতি শুরু হবে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। চলো পুরো ভিডিও দেখতে থাকো, খুব এনজয় করো। এখন কীর্তন শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা।
ভোগ আরতি কমপ্লিট, এরা চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। দেখো তোমরা সবাই এখানে যারাই আসে এখানে প্রসাদ খেয়ে তারপর এখান থেকে যায়। আমিও বসে পড়েছি প্রসাদের জন্য, কারণ প্রসাদ কে না ভালোবাসে। প্রসাদ হচ্ছে আমার কাছে যে অমৃতের সমান। এই যে প্রসাদ পাওয়াটাও ভাগ্যের বিষয়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেহেতু আজকে একাদশী, সেহেতু আজকে দেখো এখানে দিয়েছে হচ্ছে আলু পেঁপে কাঁচকলা দিয়ে তরকারি। দেখো আমার কমপ্লিট। এবার আমি মামা বাড়ির দিকে আবার যাব। এখন দুপুর 2:30 বেজে গেছে। টোটো ধরে নিয়েছি, টোটো করে এবার পৌঁছে যাব হচ্ছে আমার মামা বাড়ি। ওখান থেকে একটু রেস্ট নিয়ে আবার চলে যাব বাড়ি সন্ধ্যেবেলা। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এখানে আসতে চাও মন্দিরে, বারাসাত 11 নম্বর রেলগেট, ওখানে গিয়ে বলবে রাধাকৃষ্ণের মন্দির, তারপরে সবাই চিনিয়ে দেবে। আজকে যেমন টাটা বাই বাই। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।